হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মৃতুস কিচেনে। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, কাশ্মীরি আমের আচার। এই আচারটা বানাতে কিন্তু শুধুমাত্র লাগছে চিনি, কোনো রকম তেল ছাড়া তোমরা এই আচারটা বানিয়ে নিতে পারবে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাও নেই, শুধুমাত্র চিনি দিয়ে, চিনি আর আম। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি আম। আমি এখানে ১ কিলো পরিমাণে আম নিয়েছি। তবে আমি কিন্তু এখান থেকে সবগুলো আম দিয়ে আজকের আচারটা বানাবো না। মাত্র এখান থেকে আমি ৩ টা আম দিয়ে কিন্তু আচার বানাবো। তো আমের খোসাটাকে ছাড়িয়ে ছোট, ছোট পিস, পিস করে কেটে নিয়েছি। আর এখানে একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছি। আর এর মধ্যে ১ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ জলে এই আমটাকে ভিজিয়ে রাখতে হবে কেটে রাখার পরে। তাহলে কিন্তু এই আমের কোনো ডিসকালার হবে না, মানে ওপর থেকে কালো হয়ে যাবে না। কোনো রকম কালচে ভাব হবে না। খুব সুন্দর একটা কালার থাকবে। আর দেখতেই পাচ্ছ আমের পিসগুলোকে আমি কিভাবে কেটেছি। তো এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিব চিনি। আমের পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে চিনিটা নিতে হবে। আমি এখানে ১.৫ কাপের মতো চিনি দিয়ে দিলাম। ১.৫ কাপ চিনির জন্য আমি এখানে ১ কাপ দিয়ে দিব জল। এখন চুলাটা অন করে দিব। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম হিটে। এই পুরো আচারটা বানানোর সময় কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। হাই হিটে কিন্তু কোনোভাবে রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর আচারে যদি পোড়া লাগে তাহলে কিন্তু পুরো আচারটাই খেতে তেতো লাগে। তো শিরাটা যখন তৈরি হয়ে যাবে, মানে চিনিটা যখন খুব ভালোভাবে গলে শিরা হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই আমগুলো। আর আমগুলোকে অবশ্যই খুব ভালোভাবে একটু শুকিয়ে নিবে, মানে লবণ জল থেকে উঠিয়ে এটাকে একটু কাপড় দিয়ে মুছে নিবে। তারপরে কিন্তু এই চিনির শিরার মধ্যে দিতে হবে। তো এই শিরার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। আমি এখানে ২ টা শুকনো লঙ্কার ভেতরের দানা ছাড়া ওপরের যে লাল অংশটা আছে এই অংশটাকে একদম পাতলা, পাতলা লম্বা করে কেটে নিয়েছি। সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করেছি ৫ থেকে ৬ মিনিটের মতো। আর তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি খুবই সামান্য আদা কুচি দিয়ে দিলাম, ১/২ চা চামচের মতো। চুলার আঁচটা কিন্তু আছে মিডিয়াম টু লো হিটে। এই পুরো আচারটা বানানোর সময় কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু আচারটা খেতে তিতা লাগবে। মানে এটা যদি নিচে থেকে পোড়া লেগে যায় তাহলে কিন্তু পুরো আচারটাই একদম তেতো হয়ে যাবে। আচার বানানোর সময় অবশ্যই চুলার আঁচ কম রাখতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে জাল করছি। আর খুব ভালোভাবে যখন এখানে বলক চলে এসেছে, আমটাও অনেকটা নরম হয়ে এসেছে, এখানে আমি খুবই সামান্য একটু দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু চাইলে এখানে অন্য কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, মানে ঝাল যেটা হয়, কোনো সমস্যা নেই। তো আমি এখানে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি সুন্দর একটা কালার আনার জন্য। আর খুবই সামান্য একটু শিরা ছিল আগে থেকে আচার বানানো, তো সেই শিরাটাই কিন্তু আমি এখানে দিয়েছি। তো তোমরা কিন্তু এটা চাইলে পুরোপুরিভাবে স্কিপ করতে পারো। তো আগে থেকে একটা শিরা বানানো ছিল, সেই শিরাটা একটু এখানে দিয়ে দিয়েছি আমি। তো শিরাটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে আছে। তো এটাকে এভাবেই আমি জাল করেছি প্রায় ৩০ মিনিটের মতো, একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে, খুব বেশি নাড়াচাড়া না করে। তারপরে কিন্তু ৩০ মিনিট পর চুলা থেকে নামিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। একদম গরম অবস্থায় কিন্তু আমগুলোকে তুলতে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। কারণ আমগুলো তখন খুব বেশি নরম থাকে। একটু ঠান্ডা হওয়ার পরে এভাবে তুলে নিবে, দেখবে এটা আর ভাঙছে না। তো দেখো কতটা সুন্দর, মানে এটা দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে, এত সুন্দর কালার এসেছে। আর এই আচারটা খেতে এত বেশি মজার হয়, তোমরা না বানালে কিন্তু বুঝতেই পারবে না। শুধুমাত্র চিনি দিয়ে এত মজার আমের আচার।
যারা এই আচারটা এখনো বাসায় ট্রাই করোনি অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার আমের আচার কিন্তু একদম রেডি। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে। আর সবাই এই আচারটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। এটা শুধু আমার মুখের কথা না, তোমরা একবার হলেও এই আচারটা বানিয়ে দেখো। তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব রিপ্লাই করার। তো একটা আচার একটু তোমাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে ভেতরেও। একদম পুরোটা কিন্তু শিরা ঢুকে গেছে একদম টইটুম্বর। দেখো একদম কম ঝামেলায় এত সুন্দর একটা আচার। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর সবাই একবার হলেও ট্রাই করে দেখবে আমের দিন ফুরিয়ে যাওয়ার আগে। তো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে। আর অবশ্যই আমাকে জানাবে কোনো প্রশ্ন থাকলে। অবশ্যই কিন্তু জানাবে। তো আমি আচারটা বারবার ধরে দেখছিলাম। এত বেশি ভালো লাগছিল। এত সুন্দর কালার। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে।